হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সোনাইকা, আমি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে না আমি উইকেন্ডে কি হেয়ার অয়েল ইউজ করি আর কিভাবে আমার ফেসে স্কিনে টেক কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজ আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি আমার চুলের জন্য মানে হেয়ার ব্রাশিং এর জন্য এই ধরনের একটা হেয়ার ব্রাশ নিয়ে নিই। এর না দাঁতটা খুব ভালো, মানে তোমার চিরুনির যে দাঁতটা, এটা না তুমি যখন স্ক্যাল্পে এটা দিয়ে ভালোভাবে ব্রাশ করবে, স্ক্যাল্পটাতে খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে। আর তার সাথে সাথে না তোমার চুলকে না ভালোভাবে ডিট্যাঙ্গেল করতে ওটা খুব সাহায্য করে। তো অল ওভার চুলে 2 থেকে 3 বার ব্রাশ করার পর আমি এই অয়েলটা ইউজ করি। এটা না কোল্ড প্রেসড সেসিমি অয়েল। আমি কোনো রকম কোকোনাট অয়েল রিসেন্টলি টাইমে ইউজ করি না আমার চুলে। কারণ না রিসেন্টলি আমি কোকোনাট অয়েল ইউজ করলে চুলটা আমার খুব বেশি জ্যাপজ্যাপে হয়ে যায় আর খুব ভারী আমার ফিল হয় সেই কারণে। তো সেই ক্ষেত্রে আমি সেসিমি অয়েলটা ইউজ করি। লাস্ট 7 থেকে 8 মাস আমি ইউজ করছি। এই তেলটা না খুব লাইট ওয়েটেড। আর তার সাথে সাথে না যদি তোমাদের খুব বেশি হেয়ার ফলের সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা একটাবার তোমরা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু সেটার ক্ষেত্রেও বেশ এফেক্টিভ। তো আমি ওভারনাইট ইউজ করি না, কারণ আমার ঠান্ডা লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি এরকমই শ্যাম্পুর 1 ঘন্টা বা 30 মিনিট আগে এটা ইউজ করে রেখে দিই। এরপরে আমি আমার ফেসে স্কিন কেয়ারটা স্টার্ট করছি। তো সেই ক্ষেত্রে আমি এরকম একটা তোমার ফেস ওয়াশ নিই, যেটা হচ্ছে না তোমার পোরটাকে ডিপ ক্লিন করবে সেরকম। কারণ যেহেতু আমি কম্বিনেশন স্কিন থেকে বিলং করি, আর গরমকালে না বেশ আমার তোমার অয়েল অ্যাকুমুলেটেড হতে থাকে, বিশেষ করে টি জোন আর তোমার চিন এরিয়াতে। তো এই ধরনের ফেস ওয়াশ ইউজ করলে না ফেসটা খুব ভালো হবে, মানে ডিপলি ক্লিন হয়ে যায়। এরপর আমি কোথায় কোথায় স্ক্রাবার ইউজ করব সেটা তোমাদের দেখাচ্ছি। মোটামুটি আমি অল ওভার ফেসেই সবসময় স্ক্রাবারটি ইউজ করি। আর স্ক্রাবারের জন্য আমি আজকে ইউজ করছি কেমিস্ট অ্যাট প্লের এই স্ক্রাবারটা। এই স্ক্রাবারটা বেশ জেন্টলি। এটার একটা রিভিউ আমি খুবই জলদি এই পেজে দিয়ে দেবো। তো আমার ফেসের জন্য যতটা দরকার একটা জেনারেস অ্যামাউন্টে নিয়ে অল ওভার ফেসে ইনক্লুডিং আমার টি জোন, আমার চিন এরিয়া পুরোটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে 5 থেকে 6 মিনিট অবধি রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পর যখন একটু ড্রাই হয়ে যাবে সেটাকে আরেকবারও ভিজিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে স্ক্রাব করে ধুয়ে নেব। এতে কি হবে, পুরো ফেসের যে ডার্টগুলো আছে, যে হোয়াইট হেডসগুলো আছে, ভালোভাবে অনেকটা পরিমাণে এটা ক্লিন হয়ে যাবে। এরপরে আমি ইউজ করব একটা ক্লে মাস্ক। আর ক্লে মাস্কের জন্য আমি আজকে ইউজ করছি ডট এন্ড কের এই ক্লে মাস্কটা। ডট এন্ড কের এই ক্লে মাস্কটা আমি বেশ অনেকটা দিন ধরে ইউজ করি। এটাও সেম, তোমার যে পোর্সগুলো খুব ভালোভাবে মানে একদম ভেতর থেকে ক্লিন করে। আমার খুব একটা ব্ল্যাক হেডসের সমস্যা নেই, কিন্তু হোয়াইট হেডস বেশ পরিমাণে হয়। তো এই ক্ষেত্রে না আমি এই উইকেন্ডে এই স্টেপসগুলো ফলো করি, তাতে স্কিনটা অনেকটা ভালোভাবে পরিষ্কার থাকে। তো ক্লে মাস্ক ইউজ করার পর আমি ইউজ করবো একটা অ্যালোভেরা জেল। অল ওভার ফেসে আমি একটা ঠিক অ্যালোভেরা জেলের আমি লেয়ার দেব, কারণ আমি আমার ফেশিয়াল হেয়ারটাকে ক্লিয়ার করব। আর আমার খুব একটা ফেশিয়াল হেয়ার সেরকমভাবে মানে ডেভেলপড হয় না, বাট যতটা হয় আমি ক্লিয়ার করতে পছন্দ করি। তো অল ওভার ফেসে দেখো আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। আমার যখন যে অ্যালোভেরা জেলটা সামনে পাই সেটাই ইউজ করি। তো আজকে আমি এটা ইউজ করছি। এরপরে আমি একটা ফেশিয়াল রেজার নিচ্ছি। যেরকম হোক একটা ফেশিয়াল রেজার নিলেই হলো। আমি চার্মিসিডটা ইউজ করি, বাট এই মুহূর্তে সেটা পাইনি বলে, মানে যখন আমি এটা কিনেছি তখন এটা পেয়েছি, এটা নিয়েছি। এটাও বেশ ভালো, খুব ভালোভাবে জেন্টলি তোমার ফেসের হেয়ারগুলোকে রিমুভ করে। তো অল ওভার ফেসের হেয়ারটা আমি দেখে দেখে, যেখানে আমার মনে হচ্ছে যে ফেসিয়াল হেয়ারটা ডেভেলপমেন্ট আছে, সেগুলোকে দেখে দেখে ধীরে ধীরে ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি। কেন অনেক সময় তাড়াহুড়ো করলে মুখে তার মানে কাট বা উন্ডের একটা সমস্যা থাকতে পারে। তো সেই কারণে এই স্টেপটাই ফলো করাটা বেশি দরকার। তো পুরো ফেসটাকে তারপরে ক্লিন করে নিচ্ছি। যত ছোট ছোট ফেশিয়াল হেয়ার রয়েছে যদি এই হোয়াইট ওয়াইপসটার মধ্যে চলে আসবে। তারপর একটা জেন্টাল টোনার নিচ্ছি। তোমরা তোমাদের মতো একটা টোনার ইউজ করবে। পুরো ফেসটাতে ভালোভাবে টোনার ইউজ করার পর একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করছি। তো হ্যাঁ, এইভাবেই আমি আমার উইকেন্ডে স্কিন পরিষ্কার করি। একটা স্কিন কেয়ারের ভিডিও খুব তাড়াতাড়ি আমি পেজে দেবো। তো আজকের জন্য এতটাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও।
কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে। তাহলে আজ চললাম, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।